হে আমার পাক পরওয়ারদিগার, আমার মনকে শক্ত করে দিন আর ঈমানের পথে চলার তৌফিক দিয়ে দিন। নিশ্চয় আপনি ছাড়া কোনো মাবুদ নেই। আপনি পবিত্র মহান, আমি গুনাহগারদের অন্তর্ভুক্ত। আমি নামাজ তো পড়ি, কিন্তু না খেয়াল ছিল নামাজে, আর না শান্তি পেতাম। তুমি নামাজ তো পড়ো, প্রতিটা নামাজের জন্য তোমাকে মেহনত করতে হয়, নফস আর শয়তানের সাথে লড়াই করার জন্য। এমন অবস্থায় করা সিজদা কিভাবে বৃথা যেতে পারে? ইব্রাহিম আলাইহিসসালামের মতো আল্লাহর কাছে দোয়া করো। ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর কাছে অসম্ভব জিনিস চেয়েছিলেন। মক্কাতে ফসল ফলত না। ইব্রাহিম আলাইহিসসালামের দোয়ার জন্য সেখানে ফসলের আবাদ হয়েছিল। সাময়িক পরিস্থিতির জন্য পুরো জীবনকে খারাপ ভেব না, কেননা সময় সবসময় বদলাতে থাকে। যখন কখনো শক্তি হারাতে লাগো, তো নিজের মনকে এটা বুঝিয়ে নিও যে যা হচ্ছে সেটাতে আল্লাহর ইচ্ছা আছে, আর যা হবে সেটাতেও আল্লাহর ইচ্ছা হবে। জানো, আমরা অশান্তিতে তখন থাকি যখন আমরা আল্লাহর ওপরে সেভাবে বিশ্বাস না রাখি যেভাবে করা উচিত। মন অশান্তিতে থাকে, আর তারপর আমাদের মন অশান্ত থাকে, আর প্রতিটা জিনিস মূল্যহীন আর হতাশ লাগে। এজন্য একটা লম্বা শ্বাস নাও, আর পার করে আসা ভালো সময়কে মনে করো। কেউ হারিয়ে আসে, তো কেউ হেসে ভেঙে যায়। কখনো কখনো আল্লাহ আমাদেরকে নিজের নিকটবর্তী করার জন্য কিছু অস্থিরতা দেন, কিছু বিশেষ উদাসী, যেগুলো আল্লাহকে বলেই শান্তি পাওয়া যায়। সবাই বলে যে এটা সম্ভব নয়, কিন্তু আমি এই আশায় চাচ্ছি আপনার কাছে যে আপনি তো খালিকে কায়নাত। আপনার জন্য কি অসম্ভব? সবাই বলে যে উত্তম নয়, কিন্তু আমি এই আশায় আপনার দরজায় এসেছি যে আপনি তো সেই যার প্রাচুর্যতা কখনোই শেষ হয় না। আপনি তো খারাপও ভালো বানাতে পারেন। সবাই বলে আমার গুনাহ এটারও যোগ্য নয় যে মাফ করা যায়, কিন্তু আমি আপনার কাছে এই আশায় ক্ষমা চাইতে এসেছি যে আপনি তো গাফুরুর রহিম, আপনি তো ক্ষমা করে দেন। এই দুনিয়া তো কখনো আমার আশা ছিলই না। আমার মান তো আপনি। আপনি আছেন তো নেই চিন্তা, কি বলে এই জামানা। শোনো, সেই যিনি তোমার রব আছেন না, তার কাছে তুমি আর তোমার মন খুব দামি। উনি তোমাকে শুধু তোমার ইচ্ছে নয়, বরং তোমাকে তোমার চাওয়ার জাহান দিতে পারেন। নিজের রবের রহমত হতে নিরাশ হও না, হতাশ হও না, না দুর্বল হয়ে পড়ো, দুঃখী হও না। নিশ্চয় আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান। জীবনের কিছু কাহিনীর শেষ না পাওয়াতে হয়, কিছু জিনিসকে না চাইতেও ছাড়তে হয়। কখনো কখনো আমরা সেই জিনিসকেও চেয়ে নিই যা আমাদের হয় না, যা অন্য কারো জীবনের অংশ হয়। তিনি আমাদের জীবনে শুধুমাত্র পরীক্ষার সুরতে আসেন। তাই যেই কাহিনী আল্লাহ না পাওয়াতে শেষ করে দেন, সেটাতে কত বড় উদ্দেশ্য লুকিয়ে থাকে। যদি এই সময় সেই কথার ধারণা করতে না, তো তুমি পুরো জীবন শুকরিয়ার সিজদা থেকে উঠতে না। আল্লাহ চান তো তোমাকে তোমার হালেও ছাড়তে পারতেন, কিন্তু তিনি এমন করবেন না। উনি সবসময় তোমার হেফাজত করেন। এখন এই হিকমতগুলো বুঝতে পারছো না, কিন্তু বিশ্বাস করো
একদিন সব কিছু বুঝতে পারবে। তারপর তুমি শুকরিয়া করবে যে অমুক সময়ে তুমি অমুক অমুক জিনিস পাওনি। তুমি বোঝো না, কিন্তু দেনেওয়ালা ভালোই জানেন। চিন্তা অনেক আছে, কিন্তু আমি প্রশান্ত আছি যে আল্লাহ সব দেখছেন। আমি প্রতিটা হারিয়ে যাওয়া জিনিস, ছেড়ে যাওয়া মানুষ আর মানুষের দেয়া কষ্টে সবর করে নিয়েছি। আমার না এখন হারিয়ে যাওয়া জিনিসের তলব আছে, আর না কোনো কিছু পাওয়ার ইচ্ছা, আর না মানুষের কাছে আমার অভিযোগ। আল্লাহ আমার অন্তরকে প্রশান্তিতে ভরিয়ে দিয়েছেন, আর আমার জন্য তিনিই যথেষ্ট। আমার আল্লাহ, আমি আপনার ওপরে বিশ্বাস করা শিখতে চাই, যা আমাকে প্রতিটা বিপদে লড়াই করার শক্তি দিবে। আপনার সত্তায় কিভাবে তাওয়াক্কুল করা যায় আমি জানি না। আমাকে তাওয়াক্কুলের সেই শিখরে পৌঁছাতে হবে যে দুনিয়া আমার সামনে মূল্যহীন হয়ে যায়। আর আল্লাহ ছাড়া না তো তোমার কোনো বন্ধু আছে, আর না কোনো সাহায্যকারী। আমি হয়তো সবরের প্রথম দরজাতে আছি, এজন্য আজও আমার জবানে কখনো না কখনো কোনো না কোনো অভিযোগ এসে যায়। কিন্তু আমি চাই জলদি যেন আমাকে সবরের সেই দরজাতে পৌঁছে দেন, যেটার জন্য আপনি কোরআনে বলেছেন, নিশ্চয় আল্লাহ সবরকারীদের সাথে আছেন। আর আমার জবান থেকে সব সময় সব পরিস্থিতিতে শুধুমাত্র আলহামদুলিল্লাহ বের হয়। কখনো কখনো ভাবি, যদি তিনি রহিম না হতেন তো আমার মতোরা কোথায় যেত? এক পলকে মুমিন তো অন্য পলকে মুনাফিক। আর এই কথা শুধুমাত্র তিনিই জানেন, অন্য কাউকে জানতেও দেন না। না জানে কতদিন, কত মাস আর কত বছর তার নফরমানিতে পার করে তাকে একবার ডাকবেন তো ডাক শুনে নেন। কে করতে পারে এমন ভালোবাসা আমার রব ছাড়া? জীবনের অনেক ক্ষেত্রে আমি জেনেছি যে আমার সাথে আল্লাহ ছাড়া আর কেউ নেই। আর তখনই আমি বুঝতে পেরেছি যে শুধুমাত্র আল্লাহর হওয়া কতটা উত্তম। উনি আল জব্বার, অর্থাৎ প্রতিটা ভাঙা জিনিসকে জুড়নেওয়ালা। তাহলে এটা কিভাবে সম্ভব যে তুমি ফরিয়াদ করো আর তিনি সেটাকে অসম্পূর্ণ ছেড়ে দেন? এটা কিভাবে সম্ভব যে তুমি তোমার ভাঙা হৃদয় নিয়ে তার কাছে যাও আর তিনি এই টুকরোগুলোকে জুড়ে না দেন? উনি এমনভাবে সামলে নিবেন যে তুমি আর কখনোই ক্লান্ত হবে না। তোমাকে তিনি এমনভাবে রাজি করে দিবেন যে তারপর কখনো উদাস হবে না তুমি। ইয়া রব, আমি আমার হৃদয়কে আপনার সোপর্দ করছি। এটা অনেক অসুস্থ, আমাকে সবসময় নিরুপায় আর হতাশ করে দেয়। শুধু আপনি আমাকে হতাশার অন্ধকার থেকে বের করে দিন। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করে হেদায়েতের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।